সমগ্র বিশ্বের সিনেমা প্রেমী বাঙালি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন যে বাঙালি নায়ক, তিনি মহানায়ক উত্তম কুমার। অত্যন্ত সুদর্শন দেখতে ছিলেন তিনি। তার ভক্তদের মধ্যে নারীর সংখ্যা ছিল বেশি। 5-এর দশক থেকে বহু নারীর হার্টথ্রব নায়ক ছিলেন উত্তম কুমার। কিন্তু আপনি জানেন কি, উত্তম কুমারের হার্টথ্রব কোন নারী ছিলেন? কার জন্য মহানায়কের হৃদয় কেঁপে উঠত? কার কথা চিন্তা করে তিনি সব কিছু ভুলে যেতেন? উত্তম কুমারের হার্টথ্রব ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। 5-এর দশকে অভিনেত্রী সাবিত্রীর সঙ্গে অভিনয় করতে গিয়ে উত্তমের মনে ভালো লাগার দোলা সৃষ্টি হয়েছিল। সাবিত্রী চট্টোপাধ্যায় 1951 সালে উত্তম কুমারের সঙ্গে সহযাত্রী সিনেমায় প্রথম কাজ করেছিলেন। উত্তম কুমার প্রথম দিকে সাবিত্রী দেবীর প্রতি এই ভালো লাগাকে স্বীকার করেন নাই। ভালোবাসার কথা সবার থেকে তিনি লুকিয়ে রেখেছিলেন। তিনি বলতেন, এ শুধু সহশিল্পীর প্রতি ভালো লাগা মাত্র। সাবিত্রীর সমস্ত বিপদে উত্তম কুমার সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। দেখা হলেই তিনি সাবিত্রী দেবীকে জিজ্ঞাসা করতেন, কেমন আছিস? উত্তম কুমার 21 বছর বয়সে গৌরী দেবীকে বিবাহ করেছিলেন। আর এর 3 বছর পরে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। যত দিন গেছে সাবিত্রী দেবীর প্রতি উত্তমের ভালো লাগা ততই বেড়েছে। তিনি অনেক সুপারহিট সিনেমায় সাবিত্রী দেবীর সঙ্গে কাজ করেছেন। ভালো অভিনেত্রী হিসাবেও উত্তম কুমার সাবিত্রী দেবীকে পছন্দ করতেন। সাবিত্রী দেবীও ধীরে ধীরে মহানায়কের প্রতি দুর্বল হতে শুরু করলেন। কিন্তু তিনি গৌরী দেবীর ঘর ভেঙে নিজের ঘর গড়তে চান নাই। তাই তিনি উত্তম কুমারকে প্রায় সময় এড়িয়ে চলতেন। সাবিত্রী দেবী ঠিক করেছিলেন অন্য কাউকে বিয়ে করে মহানায়কের প্রতি তার ভালো লাগার অবসান ঘটাবেন। কিন্তু সাবিত্রী দেবীর পরিবার যখন তার বিয়ের জন্য দেখাশোনা শুরু করলেন, তখন উত্তম কুমার সাবিত্রীকে নিজের ভালো লাগার কথা বললেন। সাবিত্রী দেবী উত্তম কুমারের ভালোবাসার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েছিলেন। একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, উত্তম কুমার বরাবর তার প্রতি পজিটিভ ছিলেন, তাই তার অনেক বিয়ের সম্বন্ধ উত্তম কুমার নিজেই ভেঙে দিয়েছিলেন। এরই মধ্যে টলিউড পাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল উত্তম কুমার নাকি সাবিত্রী চট্টোপাধ্যায়কে বিয়ে করে বালিগঞ্জে বাড়ি ভাড়া করে আছেন। এই খবরে সাবিত্রী দেবীর জীবনে বড় ঝড় এসেছিল। সেই ট্র্যাজেডির কথা সাবিত্রী চট্টোপাধ্যায় স্বীকার করেছিলেন, কিন্তু কি ঘটেছিল সেদিন সে কথা তিনি কখনো প্রকাশ্যে বলেন নাই। উত্তম কুমার বিবাহিত জীবনে একেবারেই সুখে ছিলেন না। স্ত্রী গৌরী দেবীর সঙ্গে উত্তমের প্রায় সময়ই ঝগড়া হতো। আবার এই সময় সুচিত্রা সেন এবং সুপ্রিয়া দেবীকে নিয়ে উত্তমের সম্পর্কের কথা শুনতে পাওয়া গিয়েছিল। সাবিত্রী দেবী ফিরিয়ে দেবার পরে উত্তম কুমার তাকে আর বিরক্ত না করার কথা ভেবেছিলেন। এরই মধ্যে স্ত্রী গৌরী দেবীর সঙ্গে তুমুল ঝগড়া করে উত্তম কুমার বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর কাছে চলে যান। এর আগে সুপ্রিয়া দেবীর 1954 সালে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তিনি উত্তমের মানসিকভাবে ভেঙে পড়া বুঝতে পেরেছিলেন এবং তাকে আশ্রয় দিয়েছিলেন। উত্তম কুমার তার আত্মজীবনী আমার আমি বইতে সুপ্রিয়া দেবীর যত্নের কথা লিখেছেন। তার সেবা যত্নে উত্তম কুমার সমস্ত যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন। সুপ্রিয়া দেবীর কাছে তিনি শান্তির আশ্রয় পেয়েছিলেন। তিনিও সুপ্রিয়া দেবীকে ঠকাননি। মৃত্যুর আগে পর্যন্ত মহানায়ক 17 বছর সুপ্রিয়া দেবীর বাড়িতেই ছিলেন। কিন্তু তাদের বিবাহ হয়নি, কারণ তিনি কখনো গৌরী দেবীকে ডিভোর্স দেননি। এক সময়ে সাবিত্রী দেবীর জন্য উত্তম কুমার নিজের হাতেই নিজের ঘর ভাঙতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কেন সেই ঘরকে টিকিয়ে রাখলেন? কেন তিনি গৌরী দেবীকে ডিভোর্স দিলেন না? কেনই বা সুপ্রিয়া দেবীর কাছে শান্তি চাইলেন? আর এইসব প্রশ্নের উত্তর পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন।